নারকেল পাতা দিয়ে বানানো যে ঘরগুলো সেটা হচ্ছে থ্যাচ। এবার ওই যে ওর গায়ে যে আইভি জন মিলে কনস্পিরেসি করেছে টু বেন্ড উইথ আপেলস, আর কি করছে ভাইন গাছকে আশীর্বাদ করলো, ফলে ভরে গেল। টু বেন্ড উইথ আপেলস, অ্যাপেলস, ওই যে অ্যাপেল গাছটা রয়েছে, অ্যাপেল ট্রিজ আর অফেন বাউড, যারা এতটাই খুঁটিয়ে পড়তে হবে, একবার মস্ট কটেজ ট্রি বললেই যেন অ্যাপেল গাছের কথা মনে পড়ে। এখানে কিডস ভার্ব হিসেবে ব্যবহার করেছেন প্লামটা। নর্মালি প্লাম্পের ব্যবহার এরকম হয় না, নাউন হিসেবে ব্যবহার হয়। প্লাম্প হচ্ছে সে কি করছে, দ্য হ্যাজেল শেলস, হ্যাজেল শেলস মানে হ্যাজেল নাটস ভরিয়ে দিচ্ছেন। টু সেট বাডিং মোর, আর কি কাজ করছেন, দেখ ওই জায়গায় একটা কোলন আছে, তাই তো, ওখানে কোলন আছে, সরি সেমিকোলন আছে। সেমিকোলনটার কারণ হলো দেখ আমরা ফলের থেকে শিফট করে যাচ্ছি এবার ফুলের দিকে, সেই কারণে তিনি ওখানে একটা কোলন দিয়ে শেষ। মৌমাছি কখন থাকে, হ্যাঁ শোন এবার। লেটার সিজন, উত্তরে আমি সন্তুষ্ট নই, শোন মন দিয়ে। ল্যাটার ফ্লাওয়ার্স ফর দ্য বিজ, এতদিন সামার চলছিল, মৌমাছিরা মনে করছে মনে করছে মানে ভুল মনে করছে তারা, তারা ভাবছে দিস ইজ দ্য কন্টিনিউয়েশন অফ দ্য সামার, কিন্তু তা তো নয়, এটা অটাম চলছে, এখনো এত পরিমাণে ফুল ফুটছে যে সে ভাবছে, তারা ভাবছে যে এটা হয়তো কন্টিনিউয়েশন অফ দ্য সামার, কিন্তু তা নয়, এটা অটাম। আনটিল দে থিঙ্ক ওয়ার্ম ডেজ উইল নেভার সিজ, মানে এই ওয়ার্ম ডেজ লাইভ ক্লাসে যা সমস্যা থাকবে মিটিয়ে নিবি, এবং এখনো ফুল ফুটেই যাচ্ছে, তাই তারা ভাবছে যে এই ওয়ার্ম ডেজ হয়তো কোনোদিন শেষ হবে না। ওকে, ফার্স্ট স্ট্যাঞ্জা গেল, ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস নিয়ে বললেন। ব্রিমড, পাস্ট টেন্স দেখ, সামার পেরিয়ে গেছে, ওভার ব্রিমড দেয়ার ক্ল্যামি শেলস, তাদের মৌচাককে মধুতে ভরিয়ে দিয়েছে, বোঝা গেল আছে। তাহলে অটামের স্টোর কোনটা, স্টোর মানে তো এই আমি শপিং মল টপিং মলের কথা বলছি আর কি, শপিং মল বিভিন্ন রকম এইসব কি, সেই জায়গাতেই অটামকে দেখতে পাবো এক একটা রূপে, সেই রূপগুলোরই তিনি বর্ণনা করছেন। দেখ, সামটাইমস হুএভার সিক্স অ্যাব্রোড মে ফাইন্ড, কেউ হয়তো একটু ঘর ছেড়ে বহির্জগতে খুঁজতে গেল অটামকে, যাই একটু অটামের দেখা পাই কিনা। অ্যাব্রোড কথার অর্থ ইন দ্য ওপেন ওয়ার্ল্ড আউটসাইড, স্টোর হাউস ফর গ্রেন। তাহলে আমি অটাম খুঁজতে বেরিয়েছি, আমি কেন, তোরাও চ আমার সঙ্গে। আমরা অটাম খুঁজতে গিয়ে দেখলাম একজন অটামের পার্সোনিফাইড লোক বসে আছে, কোথায়, তুমি বসে আছো সিটিং কেয়ারলেস অন এ গ্র্যানারি ফ্লোর, সে বসে আছে ওই শস্য যে, দ্য উইন্ড দ্যাট সেপারেটস দ্য কর্ন ফ্রম দ্য চ্যাপ। আগে, অনেক আগে, আমি তখন ছোট ছিলাম, ধান থেকে আগড়াগুলোকে আলাদা করার জন্য কুলোর হাওয়া করা হতো, দেখেছিস তো? কিন্তু লাঙ্গল তো অনেকদিন আগে দেয়া হয়েছে। কিন্তু এই ফারো বলতে বোঝানো হচ্ছে ওই প্লাউড ল্যান্ডটাকে, ওই যে চাষ দেয়া হয়েছে, চাষ করা হয়েছে, সেখানে আমরা একটা রিপারকে দেখতে পাচ্ছি, মানে শস্য কর্তিনি, যে শস্য কাটবে, সে কি করছে, মানে হাফ রিপ্ট ফারো আফিং অপিয়াম ইজ অবটেন ফ্রম সাম ভ্যারাইটিস অফ পপিজ। অটামকে যে মাঠে শস্য কাটতে কাটতে ঘুমিয়ে পড়েছে, এটা একটা অটামের রূপ অ্যাজ এ রিপার। হোয়াইল দাই হুক স্পেয়ার্স দ্য নেক্সট সোয়াদ, এবার এই যে তার কাস্তেটা কি করেছে, স্পেয়ার্স মানে হচ্ছে ছেড়ে দিয়েছে, স্টপস ফ্রম কাটিং ডাউন, কাটার থেকে কাটেনি, আর কাটতে কাটতে বন্ধ করে দিয়েছে। ওই যে একটা কথা আছে, স্পেয়ার্স দ্য রড অ্যান্ড স্পয়েল দ্য চাইল্ড, একটু বলা হয়নি আমার, ওই যে কেয়ারলেসলি বসে আছে কেন, এটা নিয়ে প্রশ্ন হয়। ওই যে গ্র্যানারি ফ্লোর, ওই যে একটু দেখ, তার কোনো, সে কেয়ারলেসলি কেন বসে আছে, মানে তার কোনো কিছুতে আর ধ্যান নেই, কারণ হি হ্যাজ নো ফিয়ার অফ দ্য ফিউচার, ভবিষ্যৎ সম্পর্কে তার কোনো ভয় নেই, চিন্তা নেই। অ্যাজ হি নোজ দ্যাট মাচ কর্ন হ্যাজ বিন গ্যাদার্ড, প্রচুর কর্ন অলরেডি গ্যাদার্ড হয়েছে, থ্রেস্ট হয়েছে, অ্যান্ড উইনোড অলরেডি। দাই মানে ইয়োর মানে এখানে গ্লিনার, কিন্তু আলটিমেটলি অটাম। তুমি কি করছো, নিয়ে যাচ্ছ একজন গ্লিনারকে, আমি দেখতে পাচ্ছি। দাই লেডেন হেড, লেডেন মানে হচ্ছে ওয়েট, হেড লোডেড উইথ sheaves of corn she has gathered to extract juice from apples, শুধু অ্যাপেল নয়, অন্য কিছু থেকেও হতে পারে, সিডার, অ্যাপেল সিডার ভিনিগার লোকে জুস এক্সট্র্যাক্ট করা হচ্ছে।
ঠিক আছে? সো এই কাজটা তাদের একটা ইংল্যান্ডের একটা সেই সময়কার অটামের একটা কাজ। এই ৪ টে কাজই এই সময় দেখা যায়। সো এই স্ট্যানজাতে আমরা দেখলাম অকুপেশন অফ অটাম এবং পার্সনিফাই করা হলো আল্টিমেটলি সিডার মেকার। আমরা শেষ দেখলাম যে পার্সনিফাই আমরা অটামের যে রূপটা দেখলাম অ্যাজ এ সিডার মেকার সে বেশ শুড নট হ্যাভ রিটেন দিস লাইন, কারণ অটামের নিজের তো কিছু সঙ্গীত আছে। এই লাইনটা না লিখে সরাসরি তিনি চলে যেতে পারতেন। ঠিক আছে? সন্ধেবেলায় ইউলিসিসটা দেখে নে যারা দেখিসনি। হোয়াইল বার্ড ক্লাউডস, বার্ড মানে হচ্ছে streaks of clouds looking like birds. Corn has been ripped and only the stumps remain. ওগুলোকে stumps বলা হয়। STUMPS। ওই stubble plains with rosy hue। ওই যে সর্ষে কেটে নিয়ে চলে যাওয়ার পরে যে স্টাম্প গুলো পড়ে রয়েছে সেখানে সূর্যের আলো এসে লাল করে দিয়েছে। তাহলে এই দুটো লাইনে কি বোঝাতে চাইলেন তিনি? সূর্যের আলো যেমনভাবে আলোকিত করেছে মহাকাশ, মানে ওই যে মেঘগুলো রয়েছে, বার্ড, ক্লাউডস, তেমনইভাবে ভূমিটাকে, স্থলভাগটাকেও রেড কালার করে দিয়েছে। ওই স্টাবল প্লেনসে এসে লাইটগুলো পড়েছে, সূর্যের আলো এসে নাটস আন্ডারলাইন কর। সে কোত্থেকে গান গাইছে রে? জায়গাগুলো মনে রাখতে হবে। এখান থেকে কোশ্চেন হয় যে কে কোন জায়গা থেকে গান গাইছে। নাটস কোত্থেকে গাইছে? অ্যামাং দ্য রিভার স্যালোজ। শ্যালো মানে ঝোপ। লো ট্রিজ অর শ্রাবস অফ দ্য উইলো ভ্যারাইটি। ছোট ছোট উইলো গাছের যে ভ্যারাইটিটা হয় ঝোপের মতো সেটাকে বলা হয় স্যালোজ। ওই নদীর ধারে নাম্বার অটামের গান কে গাইছে? ১ নাম্বার নাটস, ২ নম্বর হচ্ছে ল্যাম্পস। ওই ভেড়াগুলো ফুল গ্রোন। এখানে তিনি এই শব্দটা কেন ব্যবহার করলেন গো? সবকিছুকে বললেন ম্যাচিওর্ড, রাইপেন, আর ভেড়াটা কেন বাদ যায়? তাই ভেড়াটা হলো ফুল গ্রোন মানে ম্যাচিওর্ড, হাই পিচ হয়, ভয়েসটা বেড়ে যায়, আর ব্যাসটা বাড়ালে গম গম শব্দটা হয়, তাই তো? এবারে এই ট্রেবল সফট মানে হচ্ছে হাই পিচড ইয়েট সফট, প্রচন্ড জোরে তীব্র শব্দ কিন্তু বেশ নরম, কানে লাগে না। সো ট্রেবল সফট মানে হাই সোয়ালোজ টুইটার ইন দ্য স্কাইজ। মনে রাখতে হবে রেড ব্রেস্ট হুইসেল করছে, সোয়ালোজ টুইটার করছে কোথায়? ইন দ্য